আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইমান সাদি ইটালি। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আমার একটি ভিডিও। তো আমি আজকে আমার মায়ের হাতের রেসিপিতে চাল কুমড়া, কোথায় কি বলেন জানি না, তো আমাদের এলাকায় বলে চাল কুমড়া বা জাতি কুমড়া। তো ওটা ভাজা করব। খুব খেতে মন গেছে মায়ের হাতের এই যে চাল কুমড়া ভাজা। তো মা নাই, নিজেকেই তৈরি করে খেতে হবে। তো মায়ের মতো করে আজকে মায়ের রেসিপিতেই আমি এই চাল কুমড়াটা ভাজা করব। আমি যে চাল কুমড়াটা ছিলে তারপরে কেটে আমি চাল কুমড়া আগে থেকে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে চাক পরিমাণে গোল গোল করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও করি নাই, পাতলাও করি নাই, দেখলেই তো বুঝতে পারবেন। তো ওইভাবে কেটে নিয়ে আমি সব কিছু বলতে লবণ, মরিচ আর সামান্য একটু হচ্ছে রসুন বাটা আর হলুদ, এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। চুলায় যে তেল গরম করে তারপরে তেলের উপর দিয়েছি। মাখিয়ে বেশি সময় রেখেছিলাম না, কারণ পানি বের হয়ে গেলে তখন আমার কাছে ভালো লাগে না। অল্প একটু সময় রেখেছি। আর এই আমরা যারা বাইরে থাকি সবাই তো জানেন, দেশে হয়তো বা জানি না, কুমড়াটা সিদ্ধ হতে একটু মনে হতো যে সময় লাগে, কিন্তু এখানে মনে হয় যে খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। দেখুন, দেখতে কিন্তু মাশাআল্লাহ হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। আমার এই রেসিপিতে আপনারাও এটা ভেজে খেয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্টি হয়। এই যে সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি রান্না করব কুমড়া বড়ি দিয়ে মাছ। তো ইটালিয়ান একটা মাছ দিয়ে আমি কুমড়া বড়িটা রান্না করব। কুমড়া বড়ি অনেক এলাকায় চিনে, অনেকেই চিনে না, কিন্তু আমাদের খুলনাতে খুলনা বিভাগের লোক বেশ কুমড়া বড়িটা রান্না করে, এবং ওদের শীত আসলে সবচেয়ে পছন্দের একটা খাবার হচ্ছে এই কুমড়া বড়ি। তো আমরা কুমড়া বড়িটা অনেকেই পছন্দ করি। আর এই শীতের সময় তো প্রতিটা ঘরে ঘরেই কুমড়া বড়িটা দিবে। এটা কীভাবে দিতে হয় সেটা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তারপরে দেখি ইনশাল্লাহ আমি আবারও নতুন করে শেয়ার করব। এবছর আসলে আমি যখন নিজে দেব তখন দেখাবো আপনাদের সাথে যে এটা কীভাবে দিতে হয়। আর অনেকে বলে যে বড়িটা কীভাবে রান্না করতে হয়, আপনারা কীভাবে রান্না করেন। তো তাদের জন্যই আমার এই মাছ দিয়ে কুমড়া বড়ির রেসিপিটা। এটা শুধু যে মাছ দিয়ে রান্না করা যায় তা না, অনেক কিছুর সঙ্গে কিন্তু ওই কুমড়া বড়িটা খেতে অনেক টেস্টি লাগে। তো আজকে আমি মাছ দিয়ে রান্নাটাই দেখাবো। তো আমি এই যে মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে একটু হলুদ লবণ মরিচ মাখিয়ে আগে চুলাতে দিয়ে যে ফ্রাই করে নিয়েছি, ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমি কুমড়া বড়িগুলো ভেজে নেব। তো আমি মাছ যে প্যানে ভেজে নিয়েছি, ওই প্যানে এই যে তেল গরম করে বড়িগুলোকে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে একটু সময় ধরে কুমড়া বড়িগুলোকে একটু ভেজে নেব। কীভাবে ভেজে নেব সেটা দেখলেই বুঝতে পারবেন। তো এটা একটু ভেজে না নিলে কিন্তু রান্না করলে ভালো লাগে না। সুন্দর করে ভালোভাবে চুলা আস্তে রেখে লো হিটে রেখে ভেজে নিতে হয়। আর ভাজা যদি সুন্দর হয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়। আমাদের তো অনেক পছন্দের একটি খাবার। আর অনেকে দেখা যাচ্ছে যে বলেন যে এটা কিভাবে খেতে হয় তারা জানেন না। তো তাদের জন্য আসলে প্রতিটা জায়গারই একটা খাবার থাকে, জায়গা বলতে দেশের কি আঞ্চলিক এমন। তো আমাদের দেশের খুব পছন্দের একটা খাবার হচ্ছে এই কুমড়া বড়ি আর হচ্ছে হাতের রুটি, কলাইয়ের রুটি। এটা রাজশাহীতেও খায়, কিন্তু আমাদের এলাকাতেও খায়, কিন্তু এই কুমড়া বড়িটা আমাদের এলাকার মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। আর এই যে এবার আমি যে মশলাগুলো কষিয়ে সব কিছু দিয়ে একটু পানি দিয়ে
পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছ আর কুমড়া বড়ি একসাথে দিয়ে দেব। এই যে, কারণ এ বড়িটার আবার বিষয় আছে, কিছু বড়ি আছে মানে কুমড়া বড়ি যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর কিছু আছে একটু সময় লাগে। তো দেখতে হবে যে কোনটা কেমনভাবে সিদ্ধ হয়। দেখা যাচ্ছে যে যেটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেটা মাছ দেওয়ার পরে আগে দিতে হয়, দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে তখন মাছ দিতে হয়, কিংবা একসাথে দিলেও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো ওটা হচ্ছে কিছু বড়ি আছে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর কিছু বড়ি আছে তাড়াতাড়ি সিদ্ধ হয় না। তো ওটা দেখতে হবে যে বড়িটা মানে পানি অল্প করে দিয়ে জ্বালিয়ে দেখতে হবে যে সিদ্ধ হয়ে এটা আবার গলে যায়। এটারও একটা নিয়ম আছে। যখন দেখবেন যে ওটা একটু শক্ত শক্ত মতো আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তখন ওটা হচ্ছে নামিয়ে নেবেন। নামিয়ে রেখে নিয়ে তারপরে ঢেকে রাখলেই কিন্তু সুন্দর হয়ে, এগুলো আবার ছোট যখন তো রান্না করলাম ছোট ছিল, দেখুন এখন দেখতে কিন্তু একটু বড় হয়ে গেছে, রান্নার পরে একটু বড় হয়েছে। মানে কাঁচা অবস্থায় যেমন দেওয়ার সময় কুমড়া বড়িগুলো যে সাইজে দেওয়া হয়, রান্নার পরে সেই সাইজটা হয়। আর যখন রান্না করি তখন তো মনে হয় যে ছোট ছোট, কিন্তু ছোট ছোট না, ওগুলো তো শুকাইয়ে এমন হয়েছে। তো এই যে আমার মাছ আর কুমড়া বড়িও রেডি হয়ে গেছে, দেখুন দেখতে মাশাআল্লাহ, খেতে আলহামদুলিল্লাহ। তা আপনারাও খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।